যদি কোনো সরকার দেশ চালাইতে না পারে অবশ্যই তার পদত্যাগ আমরা চাবো, কারণ আমাদের দেশটা হচ্ছে আপনার সোনার বাংলা, সোনার বাংলাটাকে তো আমরা নষ্ট করতে দিতে পারি না। আমাদের কাছে মনে হচ্ছে যে আমি জানি না আমার এই কথাটা কতটুকু গ্রহণযোগ্য হবে বা কতটুকু বিতর্কিত হবে, কিন্তু আমার মনে হচ্ছে যে আমরা এক পর্যায়ে ভুলই করে ফেলেছি। কারণ আমরা আগে খেয়েছি আলু 60 টাকা কেজি, এখন 40 টাকা কেজি, এখন খাচ্ছি 60 টাকা কেজি। পেঁয়াজ খেয়েছি 110 টাকা কেজি, এখন পেঁয়াজ খাচ্ছি 140 টাকা কেজি। এটা আসলে আমাদের মিডল ক্লাস ফ্যামিলির জন্য খুবই দুঃখজনক। তবে আবার আমাদের মনে করি যে আমরা ভুল করেছি এই জিনিসটা যেন আমাদের মাথাতে না আসে বা মুখেও না আসে। আমার মনে হচ্ছে আমরা এখন বর্তমানে সবাই নাটকের মঞ্চে আছি। যেহেতু হচ্ছে ফারুকী সাহেব একজন আপনার ফিল্ম জগতের মানুষ, তাকে উপদেষ্টা বানানোটাই হচ্ছে একটা নাটকের মঞ্চ তৈরি করা। তার কাজ হচ্ছে ফিল্ম নিয়ে কাজ করা, তার কাজ উপদেষ্টার কাজ না। আর যেহেতু তাকে উপদেষ্টা চেয়ারটা দেওয়াই হয়েছে, সে সর্বপ্রথম তার ফিল্ম নিয়ে ভাববে, সে দেশ নিয়ে ভাববে না। সো দেশটাকে নষ্ট না করে দেশটাকে সুন্দর কিভাবে হয় সেই চিন্তাটা আমাদের মনে হয় করা উচিত। আর ফারুকী সাহেব অনেকগুলো সাক্ষাৎকারে বলেছেন যে আমি 2018 সাল থেকে আন্দোলনের সাথে ছিলাম। সে যদি 2018 সালের থেকে আন্দোলনের সাথে থেকেই থাকে, তার কাছে প্রশ্ন যে আপনি তো আওয়ামী লীগের হয়ে কাজ করেছিলেন বা আওয়ামী লীগ সরকার থাকা অবস্থা আপনি কাজ করেছিলেন, তাহলে আপনি বর্তমান সরকার থাকা অবস্থাতে উপদেষ্টা দায়িত্বটা কিভাবে নিতে আসছেন? এটা তো আপনি নিজের বিবেকে আমার মনে হয় প্রশ্ন করলে আপনার এই জায়গাটা আসা উচিত ছিল না। আর দ্বিতীয়ত তো বলবো যে দেখেন, একজনকে হুট করে আইনা বসায় দিলে, এই যে আমরা যারা আন্দোলন করে দেশটাকে দ্বিতীয়বার স্বাধীন করলাম, তাহলে তো আমরা বলবো প্রতিটা ঘর থেকে এক একটা উপদেষ্টা নিয়োগ করা উচিত। কারণ উনি রাইটার, উনি লিখতেই পারে, উনি রাইটার, ওনার কাজটাই হচ্ছে লেখা। উনি লিখেছে জন্য যে ওনাকে উপদেষ্টা চেয়ারটা দিয়ে দেওয়া হবে, এটা আসলে আমি কোনো যুক্তিগতভাবে মনে করছি না। আর যেহেতু দেওয়াই হয়েছে, জনগণের রায় নেওয়াটা অবশ্যই উচিত ছিল যে কার জায়গাটা কোন জায়গায়, কার যোগ্য জায়গাটাতে তাকে বসানো উচিত। আমার হিসাবে ফারুকী সাহেবের যোগ্য স্থান এটা না, ফারুকী সাহেবের যোগ্য স্থান হচ্ছে ফিল্ম জগৎ, তাকে ওই জগতে ফিরে যাওয়াটা উচিত। ধন্যবাদ। ফারুকী সাহেব যদি আপনার হচ্ছে উপদেষ্টা দায়িত্ব পালন নাও করতে পারে, তিনি ভালো দেশটাকে নিয়ে ফিল্ম বানাতে পারবে, এটা আমি আশা রাখি। বর্তমানে আমাদের কাছে এটাই মনে হচ্ছে দেশটাকে নিয়ে একটা ফিল্ম তৈরি করার হচ্ছে, কারণ যাকে পাচ্ছে তাকে বসানো হচ্ছে। কারণ এটা তো কোনো নাটকের মঞ্চ না। আমরা দেশটা এতগুলো মানুষের রক্তের বিনিময়ে আবার দ্বিতীয়বার স্বাধীন করলাম, তারপরে হচ্ছে এখানে নাটক সিনেমা তৈরি করা হচ্ছে। নাটক সিনেমা যখন করবেনি, তাহলে উপদেষ্টা নিয়োগ করা দরকার কি? ডাইরেক্ট বলেই দেন আমাদেরকে, তাহলে আমরা আপনাদের নাটকে অংশগ্রহণ করি। যে শেখ হাসিনার সময় 40 টাকা কেজি আলু খেয়েছি, এখন 80 টাকা কেজি আলু খাচ্ছি। এটা কি শেখ হাসিনাকে নামানের আসলে ফল পাচ্ছি না? আসলে যদি এটা বলতে বলেন তাহলে আমি 1 মিনিট নীরবতা পালন করব। কারণ এখন আমাদের কাছে মনে হচ্ছে যে আমি জানি না আমার এই কথাটা কতটুকু গ্রহণযোগ্য হবে বা কতটুকু বিতর্কিত হবে, কিন্তু আমার মনে হচ্ছে যে আমরা এক পর্যায়ে ভুলই করে ফেলেছি। কারণ আমরা আগে খেয়েছি আলু 60 টাকা কেজি, এখন 40 টাকা কেজি, এখন খাচ্ছি 60 টাকা কেজি। পেঁয়াজ খেয়েছি 110 টাকা কেজি, এখন পেঁয়াজ খাচ্ছি 140 টাকা কেজি। এটা আসলে আমাদের মিডল ক্লাস ফ্যামিলির জন্য খুবই দুঃখজনক। মনে হচ্ছে যে এখন সেন্টিগ্রেড আসলে শক্তিশালী, না হলে কোনো কিছু দাম কমতেছে না। দেশ তো আগে যতটুকু ভালো ছিল দেখতেছি, তার থেকে এখন আসলে এটা বললাম না যে হয়তো বা অনেকেই এটা নিয়ে অনেক কিছু তৈরি করে ফেলবে, কিন্তু এটাই মনে হচ্ছে যে আসলে আমরা যা করেছি মনে হয় ভুলই করেছি। কারণ কোনো কিছু উন্নয়ন দেখতেছি না, বরঞ্চ একটা নাট্যমঞ্চ তৈরি হয়ে গিয়েছে। এই নাট্যমঞ্চ থেকে দয়া করে আমাদেরকে রেহাই দিবেন।